মুখের সৌন্দর্য বজায় রাখার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু প্রচুর প্রচুর টাকা খরচ করি, দামি দামি ফেসিয়াল করাই, দামি দামি অ্যান্টি এজিং ক্রিম মাখি, কিন্তু কেমিক্যালের প্রভাবে মুখ ভালো হওয়ার থেকে খারাপ হয়ে যাচ্ছে। চিন্তা করো না, প্রাকৃতিক উপায়ে তোমাদের মুখের জেল্লা ফিরিয়ে আনবো। আজকে এমনই এক রেমেডি নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। এই রেমেডিসটি তোমাদের ফেসের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, ত্বকের বিভিন্ন সমস্যাগুলিকে সমাধান করে তোমাদের ত্বকের তারুণ্য ফিরিয়ে আনতে অনেক সাহায্য করবে। যদি হয়ে যাও তুমিও বুড়ি, কিন্তু এই রেমেডিসটি করে তুমিও হতে পারবে কুড়ির মতন জেল্লাদার একটা ত্বক। তাহলে দেরি কিসের বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক আর রেমেডিটি দেখে নিই। রেমেডিসটি বানানোর জন্য আমি কিছুগুলো স্টেপ ফলো করব। পরপর স্টেপগুলো তোমরা দেখতে থাকো আর স্টেপগুলো স্কিপ করবে না, তাহলে কিন্তু স্কিপ করে গেলে তোমরা হয়তো মনের মতো রেজাল্ট নাও পেতে পারো। একদম শুরুতে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি। এখানে চেষ্টা করবে মিনারেল ওয়াটার বা ফিল্টার ওয়াটার ব্যবহার করা। এবার রেমেডিটির জন্য আমার যে যে উপাদানগুলি লাগবে তার মধ্যে হলো একটি লবঙ্গ। লবঙ্গ বা লং, এটি কিন্তু আমাদের রান্নাঘরের সুপরিচিত একটি জিনিস, আর এটি আমরা সবাই রান্নাঘরে দেখতে পাই। যেহেতু রান্নার কাজে ব্যবহার করি, তাই কিন্তু এই জিনিসটি আমাদের রান্নাঘরে অ্যাভেলেবেল থাকে। অনেকেই জানো লংয়ের মধ্যে অনেক ঔষধি গুণ থাকার কারণে দাঁত ব্যথাতে আমরা এই লং ব্যবহার করি, কিন্তু তোমরা এটা কি জানো এই লংয়ের মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ফেসের মধ্যে বিভিন্ন কালো ছোপকে দূর করতে সাহায্য করে। আর তার সাথে সাথে এটি আমাদের স্কিনের বলিরেখা বা ভাঁজ পড়ে গেছে যেগুলো বয়সের কারণে, সেগুলোকে রিডিউস করতেও সাহায্য করে। তাহলে চলো আমি জলের মধ্যে 7 থেকে 8টা পরিমাণ লং দিয়ে দিচ্ছি, তোমরাও এতগুলো লং দিলেই হবে। এর পরের যে উপাদানটি নিব সেটা হলো ফেনুগ্রিক সিডস বা মেথি দানা। মেথি দানা চুলের জন্য তো অনেক উপকারী, সেটি আমরা সবাই জানি, কিন্তু এই মেথি দানার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ফেসের জন্য অনেক উপকারী। তাই আমি এখানে ছোট চামচে 1 চামচ পরিমাণ মেথি দানা নিয়ে নিলাম। এবার খুব সুন্দরভাবে এটিকে ফুটিয়ে নিব। 1 কাপ জলটা ফুটে 4 ভাগের 1 ভাগ না হওয়া পর্যন্ত আমি এটাকে ফোটাতে থাকব। তবে তোমরা চাইলে এটা অনেক বেশি পরিমাণে বানাতে পারো, মানে যেমন 2 কাপ 3 কাপ জল দিয়ে বানাতে পারো। সেক্ষেত্রে ইনগ্রিডিয়েন্টগুলোও একটু বাড়িয়ে নিবে এবং চুলের টোনার হিসাবেও এটা ব্যবহার করতে পারো। যেহেতু বৃষ্টির সিজন আসছে, চুলে পড়ে যাওয়া বা চুলের খুশকি তো নর্মাল ব্যাপার, সেহেতু এটা তোমাদের হেল্প করবে। তাহলে চলো এটাকে ফুটতে দেওয়া যাক। তার মধ্যে বলে নিই বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি বা আমার সঙ্গে বন্ধুত্ব করনি, তারা দেরি না করে চ্যানেলে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে নিও, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রেখো, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব ভিডিওটা সর্বপ্রথম তোমার কাছে চলে যায়, আর সুন্দর সুন্দর প্রাকৃতিক উপায়ে টিপসের মাধ্যমে তুমিও তোমার সৌন্দর্যতা ফিরে পাও। চলো তাহলে এটিকে সুন্দরভাবে ফুটিয়ে নেওয়া যাক। তো দেখো ফুটিয়ে নেওয়ার পরে জলটা কিছুটা এমন হয়ে গেছে, প্রায় 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ জল হবে, ততক্ষণ পর্যন্ত আমি ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে এটাকে আমি ওভারনাইট অবধি রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি এটা ছাঁকনির সাহায্যে একটা পরিষ্কার বাটিতে জলটাকে ছেঁকে নেব। তোমরা চাইলে এই মেথি আর যে লবঙ্গটা না ফেলে এটাকে বেটে স্কিনের ট্রিটমেন্ট হিসেবে ডার্ক স্পটের উপর লাগাতে পারো। এরপর এই জলের সাথে একে একে উপাদানগুলি মিশিয়ে নেব। প্রথমেই মিশিয়ে নেব
ভাইটামিন ই ক্যাপসুল। ভাইটামিন ই আমাদের স্কিনের জন্য অনেক উপকারী হয়। ভাইটামিন ই আমাদের স্কিনের তারুণ্যতাকে বজায় রাখতে, স্কিনকে উজ্জ্বল করতে অনেক বেশি সাহায্য করে। তোমাদের স্কিনে যদি ডাল হয়ে গিয়ে থাকে, গ্লো না থাকে, তাহলে অবশ্যই এই ভিটামিন ই তোমাকে হেল্প করবে। এই ভাইটামিন ই ক্যাপসুলটা ইভিয়ান ক্যাপসুল হিসেবে তোমরা মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমি এখানে একটা ভাইটামিন ই ক্যাপসুল নিয়ে নিব এবং কেটে এর মধ্যে থাকা ভাইটামিন ই সিরামটিকে এই জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে চলো সুন্দরভাবে এটিকে জলের মধ্যে মিশিয়ে নেওয়া যাক। এর পরের উপাদান হিসেবে আমি নিয়ে নিব কিছুটা পরিমাণ অ্যালোভেরা জেল। এখানে আমি টিউব অ্যালোভেরা জেল ইউজ করছি, কারণ প্লেন্ট বেস অ্যালোভেরা জেল অনেক ক্ষেত্রে অনেকের ফেসে অ্যালার্জেটিক হয়। এখানে আমি পতঞ্জলির অ্যালোভেরা জেল ইউজ করছি। অ্যালোভেরা জেলের মধ্যে তো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এছাড়া অ্যালোভেরা জেল কিন্তু একটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। যদি আমাদের স্কিনে কোনো অ্যালার্জেটিক প্রবলেম বা সেন্সিটিভিটি থেকে থাকে, তাহলে সেটিকে দূর করতে অ্যালোভেরা জেল অনেক বেশি হেল্পফুল। তাই অ্যালোভেরা জেল আমাদের স্কিনের অনেক অনেক উপকারী। যে কোনো হোম রেমেডিস তৈরি করার সময় তোমরা দেখেছো আমি অ্যালোভেরা জেল ইউজ করে থাকি, কারণ অ্যালোভেরা জেল আমাদের মুখের অনেক সমস্যাকে দূর করতে সাহায্য করে। এই অ্যালোভেরা জেলের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস আমাদের ত্বককে অনেক বেশি সুন্দর করে তোলে। ত্বকের মধ্যে রক্তচাপ বাড়াতে বা রক্তের সরবরাহ বাড়াতে সাহায্য করে, যার ফলে আমাদের মুখের মধ্যে দাগ থেকে থাকলে সেগুলি দূর হতে সাহায্য করে। এই উপাদানগুলিকে আমি একে অপরের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমি অন্য একটা পাত্র নিয়ে এটিকে হালকা ঢেলে নেব খানিকটা পরিমাণে, আর খানিকটা পরিমাণ আমি এতে রেখে নেব। এটা তোমরা কিছুটা পরিমাণ অ্যাজ এ টোনার হিসাবেও ব্যবহার করতে পারো। আইস কিউবের মধ্যে জমিয়ে নিই। আমি 1 চামচ পরিমাণ আলাদা একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা ফেস প্যাক রেডি করব। এর জন্য আমি এখানে নেসক্যাফের 1 টাকার পাউচের কফিগুলো দিয়ে দিচ্ছি। তোমরা তো জানো আমরা যখন বাজার থেকে কফির ফেস ওয়াশ কিনি সেটা অনেক অনেক দাম হয়, কিন্তু এই 1 চামচ জলের মধ্যে যদি তোমরা কফিটাকে গুলে নিজেদের মুখে মাখো, ফেস ওয়াশ হিসেবে ইউজ করো, তাহলে কিন্তু সেটা অনেক বেশি উপকারী হবে। কফির মধ্যে থাকে ক্যাফিন বা ট্যানিন, যা আমাদের সান ট্যান সানবার্নগুলোকে দূর করতে অনেক বেশি হেল্পফুল করে। দীর্ঘদিন রোদে বেড়ানোর ফলে আমাদের মুখের মধ্যে একটা সান ট্যানের পরত পড়ে যায়, যেটা যেতেই চায় না, অনেক জেদি হয়। তারা কিন্তু এই কফির ফেস ওয়াশটা বাড়িতে বানিয়ে ব্যবহার করতে পারো। তাতে তোমাদের টাকাও বাঁচবে এবং সান ট্যানটাও খুব সহজে দূর হয়ে যাবে। তাহলে চলো আমি কফিটাকে খুব সুন্দরভাবে এটার মধ্যে মিশিয়ে নিই। তোমরা চাইলে এটিকে বানিয়েও কিছুক্ষণ পরিমাণ রেখে দিতে পারো, যাতে কফিটা এই জলটার সাথে খুব সুন্দরভাবে গুলে যায়। তো আমি যেহেতু তোমাদেরকে রেমেডিসটা দেখাচ্ছি, সবসময় যদি রেখে দিতে যাই তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি এখানেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, অনেকেই আমাকে প্রশ্ন করো যে আমি কি নেসক্যাফেরই কফি ব্যবহার করতে হবে, বা আমি যে প্রোডাক্টটা ইউজ করছি সেটাই ব্যবহার করতে হবে? তো তাদের উত্তরে বলি, না, কফি পাউডারটা যে কোনো কোম্পানি নিলেই হবে। আমি নেসক্যাফে ব্যবহার করেছি মানে যে তোমরাও ব্যবহার করবে এমনটা না, তোমাদেরকে কফি পাউডারটা ব্যবহার করতে হবে, সেটা যে কোম্পানির হোক। চলো অনেক কিছু বলে নিলাম, এবার কফি পাউডারটাকে কেটে নিয়ে জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে রেখে নিই।
কফিটাকে রেডি করে আমি সাইডে রেখে দিয়েছি। তো আমার পরের স্টেপে যাওয়া যাক। পরের স্টেপের এই জলটার থেকে একটা আইস কিউব তোমরা রেডি করে রেখে দেবে, যেটা তোমরা স্কিনটাকে টোনিংয়ের হিসেবে কাজ করবে। কফি দিয়ে ফেস ওয়াশ করার পরে তোমরা টোনার হিসেবে একটা আইস কিউব মুখের মধ্যে রাব করতে পারো। এর ফলে আমাদের যে ওপেন পোর্স থাকে সেগুলো শ্রিঙ্ক হয়, মানে ছোট হয়ে যায় এবং অয়েল প্রডিউশন অনেকটা কমে যায়। এরপর বানিয়ে নেব ফেস প্যাক। এই ফেস প্যাকটি কিন্তু অনেক অনেক উপকারী। তাই এই ফেস প্যাকের জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বেসন। বেসনের উপকারিতা তো বলে শেষ করা যাবে না। আর বেসন যদি তোমরা ব্যবহার করো তাহলে তোমাদের ত্বকের অনেক অনেক সমস্যার সমাধান করতে পারে। তো বেসন দিয়ে এটাকে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে চাইলে তোমরা টক দই, লেবুর রস বা টমেটোর রস যে কোনো কিছু ব্যবহার করতে পারো। যাদের স্কিনে অনেক বেশি মেলাজমা পড়ে গেছে, অনেক দিনের কালা ছাই, দাগ বা অ্যাকনি স্পট থেকে গেছে, তারা কিন্তু অতি অবশ্যই টমেটোর রস, টক দই বা লেবুর রস ব্যবহার করতে পারো। তাহলে সেগুলি দূর হতে অনেক বেশি সাহায্য করবে। যাই হোক, এবার এটিকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। এবার আমি ফেস প্যাকটা ব্যবহার করে নিব। এবার বলে দিই তোমরা এটা কখন কখন ব্যবহার করতে পারবে। তোমরা এই প্রোডাক্টটি সপ্তাহে সব দিনই ব্যবহার করতে পারবে, শুধু ফেস প্যাকটা সপ্তাহে 2 দিন ব্যবহার করবে। কারণ যেহেতু এর মধ্যে বেসন আছে, বেসন আমাদের স্কিনকে অনেক বেশি ড্রাই করে দিতে পারে। তাই ফেস প্যাকটা সপ্তাহে তোমরা 2 বার ব্যবহার করবে। এছাড়া তোমরা ফেস ওয়াশ বা টোনারটা সারা সপ্তাহই ব্যবহার করতে পারো বা সপ্তাহে 2 টাইমসও দিনে ব্যবহার করতে পারো, অসুবিধা নেই। তবে চেষ্টা করবে এই প্রোডাক্টগুলো যদি বানিয়ে ব্যবহার করো তাহলে 4 থেকে 5 দিনের মধ্যে স্টোর করে রাখার, আর সেটা অবশ্যই ফ্রিজে স্টোর করে রাখবে। নর্মাল জায়গাতে স্টোর করে রাখলে যে কোনো হোমমেড রেমেডিসই খারাপ হয়ে যায়, কারণ এদের মধ্যে কোনো প্রিজারভেশন থাকে না। যাই হোক, আজকে তো তোমাদের সাথে এই রেমেডিসটা শেয়ার করলাম। স্টেপগুলো পরপর ফলো করে তোমরাও কিন্তু অনেকটা উপকার পাবে, কারণ আমি যতজনকে বলেছি সবাই কিন্তু এটাতে উপকার পেয়েছে। যাই হোক, কেমন লাগলো আজকের রেমেডিসটি কমেন্ট বক্সে জানাতে আমাকে একদমই ভুলবে না। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকেও দেখতে সাহায্য করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। দেখা হবে নতুন একটি ভিডিওতে। তোমাদের কোনো কোয়ারিসের ভিডিও থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।